করেন। এটার নাম কি অ্যাপসটার? ফিল্মোরা। আচ্ছা আমরা হচ্ছে কি? ওয়ার্ডপ্রেস ফিল্মোরা ওয়ার্ড ওয়ান্ডারশার ফিল্মোরা। আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস ডট আমরা যেটা ইয়ে করতে চাচ্ছিলাম যে ধরেন প্লাগইনস বা থিম আমাদের অনেক সময় আমরা তো এই যে এখান থেকেই তো আমরা তো ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারি, কিন্তু ওই যে অনেক সময় আপডেট ফেল দেখায় বা ইনস্টল হতে চায় না বা হতে অনেক সময় টাইম লাগে, এরকম অনেক সময় অনেকেরই হয়ে থাকে। তো এটার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যাবেন। এখানে গেলে আমাদের যে প্লাগইনসটা দরকার এখন হচ্ছে এই যে আপনারা যে একটু আগে যে একজন বললেন যে আমার আমার ড্যাশবোর্ডটায় অনেক জায়গা, কিন্তু ওনার ড্যাশবোর্ডে অনেক জায়গা নাই। কারণ কি ওনার হচ্ছে যে ডিফল্ট ভাবে থিমের মধ্যে যে উইজেট গুলা থাকে ওগুলো শো করছে, বাট আমি কি করেছি আমারও কিন্তু ওগুলো ছিল, আমি ওগুলো রিমুভ করে ফেলেছি। ওগুলো রিমুভ করতে গেলে আমার এই থিম নিয়ে কাজ করার জন্য একটা প্লাগইনস লাগবে, সেটা আমি কি করে বুঝবো? এখানে দেখেন যেহেতু আমি যখন এই যে ওশান ডাব্লিউপিটা ইনস্টল করে ফেলছি, অ্যাক্টিভ করে ফেলছি, এখানে দেখেন এই থিমের জন্য এই এই যে ওশান এক্সট্রা নামে একটা প্লাগইনস আমাকে রিকমেন্ডস করতেছে, এই প্লাগইনসটা আমার এখানে ইনস্টল করতেছে। তো আমি যদি সরাসরি এই যে বি ইনস্টলিং প্লাগইন এখানে ক্লিক করি তাহলেই ইনস্টল হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে আমি একটু আগে ক্লিক করলাম এবং হচ্ছে দেরি হচ্ছে এবং প্লাস হচ্ছে মানে ফেইল দেখাচ্ছে, হচ্ছে না, এরকম হয়। তো আমরা তো এটার নাম জেনে গেছি যে এই থিমটা কাজ করার জন্য আমার লাগবে হচ্ছে ওশান এক্সট্রা নামে এই প্লাগইনসটা আমাকে রিকমেন্ড করতেছে। তাহলে আমি কি করব, যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে গিয়ে প্লাগইনসে যাব এবং প্লাগইনসে গিয়ে আমি ওশান এক্সট্রা নামে ওইটাকে সার্চ করব। আচ্ছা এই যে দেখেন আমার প্লাগইনসটা কিন্তু এখানে চলে আসছে, শো করতেছে। এটাতে ক্লিক করি, এইখানে দেখেন একটা ডাউনলোড অপশন আছে, এটাকে ডাউনলোড করে নেন। আচ্ছা এটা 1 মিনিটের মধ্যেই আপনার হয়ে যাবে ডাউনলোড। এই যে আমার এই ওশান এক্সট্রা প্লাগইনসটা কি এখানে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এটাকে কি করব, এই যে অ্যাড নিউতে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউতে। তারপরে হচ্ছে আপলোড প্লাগইন, আপলোড প্লাগইনে গিয়ে চুজ ফাইল, এখান থেকে হচ্ছে আমার এটা আমি একটু ডাউনলোড করলাম না ওশান এক্সট্রা, এটা দেখুন আমি নরমালি ডাউনলোডের মধ্যে গেলেই পাবো। এখানে দেখেন তো ওশান এক্সট্রা দেখা যাচ্ছে, দেখি আমরা ম্যাডাম সার্চ স্ক্রিন স্ক্রিন হ্যাং হয়ে গেছে নাকি? না ম্যাডাম ঠিক আছে তো, দেখা তো যায়। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখি আমরা ওশান, এই যে ম্যাডাম এই যে নিচে আছে হ্যাঁ সেকেন্ড এই যে ওশান এক্সট্রা পেয়ে গেছি। হ্যাঁ জাস্ট এই জিপ ফাইলটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে এখানে কি আপলোড করে দিলাম। আপলোড করার পর এখন হচ্ছে ইনস্টল নাও, দেখি এখন কি হয়। আচ্ছা এটা হচ্ছে দেখ বলতেছে যে এটা এখন কি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ ইনস্টল হওয়া আছে এটা করতে পারছি। ওকে এখন তাহলে আমরা এই যে এখন যাব হচ্ছে কোথায়, ইনস্টল প্লাগইনে, এই জায়গাটায় ইনস্টল প্লাগইনে গিয়ে এখন আমরা দেখতেছি এই যে ওশান এক্সট্রাটা আমার কি অ্যাক্টিভেট হয়ে গেছে। যদি এটা নর্মালি অ্যাক্টিভেট অনেক সময় থাকে না, তা যখন অ্যাক্টিভেট যদি না থাকে তাহলে আমরা কি অ্যাক্টিভেট করে দিব, ঠিক আছে।
এই যে এখানে আমার কি লেখা আছে ডিঅ্যাক্টিভেট, মানে এটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমার ওশান এক্সট্রাটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনাদের যদি এটা অ্যাক্টিভ না হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে অ্যাক্টিভেট লেখা থাকবে, আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে একটা পেজে যাব, তাহলে অল পেজে গেলাম, দেখি এখানে আমার কি কি পেজ আছে। আমার এখানে অ্যাবাউট পেজ আছে, হোম আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কোনো একটা পেজের মধ্যে যাই। আচ্ছা, আমার তো এলিমেন্টরও এখানে ইনস্টল করা নাই, তাহলে এলিমেন্টরটাও ইনস্টল করে ফেলি। আমি আবারও একটু প্লাগইনসে যাই, ওখানে গিয়ে কাজগুলো সেরে ফেলি, দেখি এলিমেন্টরটা হয় কিনা ইনস্টল। এলিমেন্টরটা ইনস্টল হতে থাকুক আর আমরা হচ্ছে ওইটার কাজ দেখে আসি। আচ্ছা, এখান থেকে আমরা কি যে কোনো একটা পেজকে ওপেন করব বা এডিটে যাব। আমরা হোম পেজে আসছি, দেখেন এখানে নতুন নিচে কিছু অপশন আসছে। যখন আপনাদের ওশান এক্সট্রাটা থাকবে না বা ওশান এক্সট্রাটা যদি এই যে আমরা ইনস্টল না করতাম, এই অপশন গুলো কিন্তু আমাদের আসতো না। এখন আমাদের কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে কন্টেন্ট লেআউটটা 100% ফুল উইডথ করে দিতে হবে। আপনাদের দেখবেন যে কন্টেন্ট লেআউট আছে ডিফল্ট। আপনারা এই যে বলেন আমার ড্যাশবোর্ডটা হচ্ছে পুরো ফুলফিল 100%, পুরো জায়গাটা আমি পাচ্ছি, এটার কারণ হচ্ছে আমি কন্টেন্ট লেআউটটা 100% ফুল উইডথ করে দিয়েছি। এটা এখান থেকে যদি আপনি এই যে কন্টেন্ট লেআউট 100% ফুল উইডথ করে দেন, তাহলে আপনাদেরও আর সাইডে কোনো উইজেট বা অন্য কিছু আসবে না, এবং আপনারাও পুরো পেজের ফুল জায়গাটা নিয়ে কাজ করতে পারবেন, এবং এটা চেঞ্জ করে দিয়ে আপডেট করে দিবেন। আচ্ছা, দেখেন আমার এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে। এখন কি এই যে আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। আচ্ছা, এলিমেন্টরও আমার তাহলে অ্যাক্টিভেট হয়ে গেছে, ওশান এক্সট্রাও অ্যাক্টিভেট। এখন আমি কি করব, এই যে হোম পেজটাতে দেখেন এরকমই আপনাদের কিন্তু এরকম আসবে। তো আমি আবারও হচ্ছে কি এডিটে ক্লিক করব, ক্লিক করলাম, দেখেন এখন উপরে একটা অপশন আসছে এডিট উইথ এলিমেন্টর। আগে কিন্তু এই অপশন ছিল না। এখন আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ম্যাডাম তাহলে ওশান কেন করলেন? ওটা তো একটা প্লাগইন নাকি? ওশান এক্সট্রা কেন করলাম? ওশান এক্সট্রা করলাম হচ্ছে এই ফুল উইডথটা হ্যাঁ ম্যাডাম। পাওয়ার জন্য। বুঝতে পেরেছি? আপনি এই যে ফ্লুইড বলতে কি এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, কোনটা? এই যে দেখেন একজন বললেন না যে আমার হচ্ছে আপনার মতো এরকম পুরো স্পেসটা আসে নাই, আমার পুরো স্পেসটা আসছে। ও, এটার হাতের বাম পাশে একটু কমটা। দেখেন আমার কি ফুল স্পেস আমি পেয়েছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেন পেয়েছি? কারণ প্লাসে ক্লিক করুন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম একটু নিচে হ্যাঁ, যে একটু প্লাসে ক্লিক। হ্যাঁ, এই যে ক্লিক হ্যাঁ করলাম। এইখানে, হ্যাঁ। তারপর দুইটা নেন তো, যে কোনো ইনার সেকশনে দুই। হ্যাঁ, ও আচ্ছা, আপনার ডবল আসে, আমাদের আসে মানে ফুল আসে না, এটাই এই জন্যই।
না না না, এটা বলিনি আপু। এই যে এখন যে অবস্থা আছে পেজটা, এই নিচের কালোটা উপরে আমার, আর এখানে মনে করেন আমার হেডিংটা, আর এই কালো টোটাল দিকটা হেডিং আর এর মাঝখানে অল্প একটু সাদা জায়গা। আর এই রাইট সাইডে আমার একটু খালি রাইট সাইডে রাইট সাইডে যে উইজার্ড থাকে ওগুলো তো আমি খালি করে ফেলছি, যে মেনু দিয়ে ফুল উইথ দিয়ে এটা তো আমি করছি। এখন যে সিচুয়েশনটা আছে পেজে, এখানে আমি যখন হেডিংটা লিখছি, হেডিং এডিট করলাম, তখন এই নিচে যে কালো কপিরাইটের জিনিসটা আর আমার হেডিং এই দুইটার মাঝখানে আমার অল্প একটু জায়গা ফাঁকা। আচ্ছা, আপনি পুরো আপনার কি জায়গাটাই আমাকে ফাঁকা। দেখানো পসিবল? আপনার স্ক্রিন শেয়ার করে আপনি যা করছেন? হ্যাঁ হ্যাঁ, পসিবল। আমি একটু শেয়ার করে না, দেবো। তাহলে এখন না, আমি ক্লাসটা শেয়ার হয়ে শেষ যাবে, করি শেয়ার তারপরে করে। দেখবো। হ্যাঁ, আজকের ক্লাসটা ওকে এখন আমি ওকে, শুরু ঠিক করি নাই। আছে। ম্যাম, ওকে। ওশান বিডি করার ওশান বিডি করার কারণ কি? এই যে হাতের ডান থেকে বাম পাশ পর্যন্ত একদম পুরা স্ক্রিনটা যেটাই হোয়াইট নিছেন, হোয়াইট। ওশান ডাব্লিউপি হচ্ছে একটা থিম, ঠিক আছে? এখানে অনেক আপনি আচ্ছা, ও আচ্ছা, প্রেসে ঠিক। কাজ করার জন্য অনেকগুলা থিম পাবেন। ওশান ডাব্লিউপি আমি এই থিমটা মোটামুটি আপনার কি আহ, অনেকটা আপনার মানে প্রো লেভেলের থিমের মতোই কাজ করে। ওশান ডাব্লিউপি দিয়ে আপনি ই কমার্স সাইটও বানাতে পারবেন, বুঝছেন? এ কারণে হচ্ছে, যেহেতু আহ, আচ্ছা আমি এই থিমটাকে চয়েস করেছি এবং এটা মোটামুটি এই থিমটা নিয়ে সবাই মানে কাজ করে, এটা বেশ ফেমাস। আর এই থিমটা আচ্ছা নিয়ে কাজ করতে গেলে আমি আমি প্রথমেই বললাম যে এই থিম কিন্তু আপনাকে রিকমেন্ড করবে যে তুমি ওশান এক্সট্রা এই প্লাগইনসটা ইনস্টল করো। কারণ কি, এই থিমটা নিয়ে কাজ করতে গেলে আমার এই প্লাগইনসটা কিন্তু দরকার আছে। কারণ আহ, আমার আমরা কিন্তু পেজের টাইটেল শো করাবো না, ওটাকে রিমুভ করতে হবে। তারপরে বিভিন্ন ব্রেড ক্রাম্ব আসে, ওগুলো রিমুভ করতে পারবো। আমরা অনেক সেটিংস এর কাজ ওখানে করব। তো আমরা ক্লাসে আমরা দুইটা কাজ দেখেছি। একটা হচ্ছে মেনু, আমরা একটা কি করছি, আমাদের পুরো ড্যাশবোর্ডটাকে আমরা পুরো ফুল উইড করছি, আমাদের লেআউটটাকে আমরা ফুল উইড করেছি। আর হচ্ছে আমরা ওখান থেকে কি করছি, আমাদের টাইটেলটাকে রিমুভ করছি। অন্য অন্যান্য থিমে কিন্তু আমাকে কি করতে হতো, অন্য থিমে আমাকে এই সুবিধাটা দিত না। ওটার জন্য আমাকে দেখা যেত আলাদা টাইটেল রিমুভার অনেক প্লাগইনস পাওয়া যায়, সেগুলো আমাকে খুঁজে আনতে হতো। তারপরে আমাকে ফুল ড্যাশবোর্ডটা নেওয়ার জন্য আবার আমার আলাদা প্লাগইনস ইনস্টল করা লাগতো। এই প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্লাগইনসও কিন্তু পাওয়া যায়। কিন্তু এই থিমে আমি এই সুবিধাটা পেয়ে যাচ্ছি। আমি যখন থিম প্লাগইনস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম, আমি বলেছিলাম যে এক একটা প্লাগইনস হচ্ছে নির্দিষ্ট এক একটা কাজের জন্য। তো ওই একটা থিমকে পরিচালনা করার জন্য আপনার বিভিন্ন ফাংশনালিটির কাজ করতে হবে, বিভিন্ন ফাংশন প্রয়োজন পড়বে। এই ফাংশনালিটির কাজগুলা করবে হচ্ছে আমার প্লাগইন, ঠিক আছে? আবারও আমি সেটা রিপিট করলাম। তো এখন আমরা এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি, আপনারাও আসলে বুঝতে পেরেছিলেন। তো এখন আমরা হচ্ছে এখন একটু ডিজাইন শিখবো, ঠিক আছে? তো আগের দিন মেবি আমরা শুধু ইনার সেকশন এবং হেডিং নিয়ে আলোচনা করছিলাম। তো এই দুইটা কিন্তু আমি জি আপনাদেরকে ম্যাডাম। খুব ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম এবং সেভাবেই দেখিয়েছিলাম। তো সমস্যা থাকার কথা না। আর থাকলে যদি থাকে আমি ক্লাসের পরে আবার সমস্যাগুলো দেখব। তো আমি হচ্ছে কি এখন যে কোনো কাজ করতে গেলেই আমাকে কি একটা সেকশন নিয়ে নিতে হবে। তো এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি একটা সেকশন নিয়ে নিলাম। এই সেকশনকে যদি আমার ভাগ করতে হয়, আমি ইনার সেকশন দিয়ে ভাগ করতে পারবো। তাছাড়াও আমার এখানেও কিন্তু আমি বিভিন্ন ভাগ করা বা বিভিন্ন স্টাইলে কলাম করা আছে, সেই সেকশনগুলো চাইলে নিতে পারি। তবে আমি সাজেস্ট করি সবসময় সিঙ্গেল সেকশন নিবেন এবং এরপর হচ্ছে আপনি ইনার সেকশন নেবেন। এটা আপনার কাজের জন্য সুবিধা। তবে এগুলো আপনার নেওয়ার প্রয়োজন পড়বে। সেটা আমরা যখন কাজ করব ধীরে ধীরে বুঝতে পারবো যে কখন আমার এগুলোর প্রয়োজন পড়তে পারে বা কখন নিব। তবে নর্মালি যদি এগুলোর প্রয়োজন না পড়ে, আমরা হচ্ছে শুধু যদি এরকম ভাগ করে করার দরকার পড়ে, তাহলে তখন আমরা সে কাজটা ইনার সেকশন দিয়ে করব। তো ইনার সেকশনও আমি নিয়ে আসলাম। ব্যাপার, ইনার সেকশন আবার কেন আসলো?
আচ্ছা, এখানে কিন্তু আবার একটু আমাকে হয়তোবা কোনো কারণে প্রবলেম করতেছে তো যাই হোক, আমি হচ্ছে এই ড্যাশবোর্ডে আমি কি করলাম, একটা ইনার সেকশন নিয়ে আসলাম। এরপর আমরা হেডিং তো দেখছি, আজকে আর হেডিং দেখবো না। তো আমি আজকে দেখবো হচ্ছে ইমেজ। তো আমি একটা ইমেজ নিয়ে আসি। এই যে আমি একটা ইমেজ এখানে নিয়ে আসলাম। তো ইমেজ কি, একটা উইজেট, ইমেজ উইজেটটা নিয়ে আসছি, বাট এখানে তো আমাকে এখন ইমেজ আপলোড করতে হবে। এখানে কোনো ইমেজ কিন্তু শো করতেছে না। এই যে এখানে চুজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার পিসি থেকে ইমেজ আপলোড করতে পারবেন এই আপলোডে ক্লিক করে। হ্যাঁ, তাহলে আমি একটা আপলোডের থেকে ক্লিক করে নিয়ে আসি একটা ইমেজ। সাপোজ এই ইমেজটা আমি নিলাম। এছাড়াও এই যে আমার মিডিয়া লাইব্রেরিতে, মানে এগুলো হচ্ছে কি আমি আগে পরে এগুলোকে আপলোড করছি, মিডিয়া লাইব্রেরিতে গেলে আমি সেগুলোকে পাবো। আর হয়তো আপনাদের হচ্ছে এখন নিউ ড্যাশবোর্ড, আপনারা হয়তো এখনো আপলোড করেন নাই, তো যে কারণে এখন আপনাদের আপলোড করতে হবে, সে কারণে আমি আপলোডটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম। তো এটাকে দেখেন, আমি এখন কি করবো, যে ইনসার্ট মিডিয়া এটাতে ক্লিক করব এবং আমার দেখেন ইমেজটা এখানে চলে আসছে। আমি এখান থেকে ইমেজের সাইজ কি কন্ট্রোল করতে পারবো। আমার হচ্ছে এই যে মাঝে মাঝে জ্যাম্পে একটু সমস্যা করে, এগুলা হচ্ছে কি সার্ভার প্রবলেমের কারণে এটা হয়, যে আমি সাইজ ছোট করতেছি কিন্তু ছোট হচ্ছে না, কিন্তু একটু পরে আবার হয়তোবা ঠিক হয়ে যাবে। অনেক সময় লোডিং হতেও দেরি হয়। এরপরে হচ্ছে এটা তো যেহেতু ফুল জায়গাটা, মানে এই সেকশনের ফুল জায়গাটা তো সে নিয়েছে, তাহলে অ্যালাইনমেন্ট আমি এখন যেটাই করি কোনোটা ওভাবে কাজ করবে না। তবে ইমেজটা যদি ছোট হতো তাহলে অ্যালাইনমেন্ট যদি আমি মিডিলে দিতাম তাহলে ও মিডিলে চলে আসতো। এই যে দেখেন ইমেজটা এখন একটু লোড নিছে, এটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। আমি এই যে ইমেজ থাম্বনেইল অন 15 to 150 করে দিয়েছি, এটা কিন্তু সেটা হয়ে গেছে, এবং অ্যালাইনমেন্টটা হচ্ছে মিডিল আছে। এটা যদি এখন লেফটে করে দিই, যে লেফটে, যদি রাইটে দেই রাইটে চলে যাবে। এরপরে হচ্ছে আমরা যদি ইমেজে ক্যাপশন অ্যাড করতে চাই, সেটাও আমরা পারবো হচ্ছে এই যে কাস্টম ক্যাপশনে ক্লিক করব। এখান থেকে আমি যা লিখতে চাই সেটা আমি এখানে লিখে দিতে পারবো। এই যে আমার একটা হচ্ছে, আমার স্পেলিংটা ভুল হয়ে গেছে, এই যে একটা ক্যাপশন এখানে যুক্ত হয়েছে। যদি দরকার হয় আমরা ক্যাপশনও ইউজ করতে পারবো। অনেক সময় আমরা দেখি না যে ইমেজে লিংক আপ করা থাকে, ইমেজে ক্লিক করা যায়, অনেক সময় এরকম কিন্তু আমরা ম্যাডাম ক্যাপশনটা তো নিচে হ্যাঁ উপরে যদি দিতে চাই না, ফার্স্ট, এখানে হচ্ছে আপনার ক্যাপশন, এটা কিভাবে দিব? ক্যাপশন তো নিচেই আসে তাই না? ইমেজের ক্যাপশন হচ্ছে নিচেই থাকে। আর আপনি এরকম উপরে যদি দিতে চান ইমেজের, ওভাবে আপনি ক্যাপশনটা উপরে দিতে পারবেন না, সেই অপশনটা এখানে নাই। তবে ধরেন আপনি এরকম দিতে চাচ্ছেন, ও, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা হেডিং দিয়ে ইমেজের উপরে আপনি একটা টাইটেল এনে রাখতে পারেন। এটা তো আপনার আর ডিজাইনে তো আর বোঝা ও, যাবে না তাই না, কোনটা ক্যাপশন আর কোনটা টাইটেল। এটার এই যে এখানে ধরেন, এখানে দিলাম আমি ইমেজ টাইটেল। এখন ধরেন ক্যাপশনের লেখাটা তো আরো ছোট হয় তাই না, তাহলে এই লেখাকে আপনি ছোট করবেন কি করে? আপনি এই লেখাকে হচ্ছে স্টাইলে গিয়ে বা এখান থেকেও কি আপনি সাইজটা ছোট করে দেন। এই যে ছোট হয়ে গেল, এটাকে মিডিলে নিয়ে আসেন, এই যে আপনার উপরেই চলে আসলো। আরো আমরা এগুলো, এটাকে আরো আচ্ছা আমি একটু নিচে নামাতে পারবো, আরো অনেক কিছু পারবো, ওগুলো আমরা দেখবো, এটা আর একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখবো। আচ্ছা, তো আমরা এভাবে ক্যাপশন এড করতে পারি। তো আমি হচ্ছে ক্যাপশন তো রিমুভ করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে আমার ইমেজে ক্লিক করা যায়, ইমেজে ক্লিক করলে এরকম যদি আমরা বানাতে চাই, ইমেজে ক্লিক করলে আমাকে অন্য আরেকটা পেজ ওপেন হয়ে যায়, যেখানে গেলে আমরা আরো অনেক ইমেজ দেখতে পাবো, এরকম হতে পারে। তো এরকম ইমেজে যদি আমাকে আমরা এরকম ইমেজকে ক্লিকাবল বানাতে চাই, ইমেজে ক্লিক হবে বা লিঙ্ক থাকবে, তাহলে কি করব, আমরা যে পেজের সাথে এই ইমেজটাকে কানেক্ট করব সেই পেজের জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। সাপোজ মনে করেন আপনার গ্যালারি নামে একটা পেজ আছে, সেই পেজের মধ্যে আপনি অনেকগুলো ইমেজকে রাখছেন,
এখন ওই পেজটাকে আপনি এই ইমেজের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট এই যে এখানে যে লিংকের অপশনটা আছে এখানে গিয়ে কাস্টম ইউআরএল, এবং এখানে আপনি সেই গ্যালারি পেজের যে লিংকটা থাকবে, যে ইউআরএলটা থাকবে, সেটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। জাস্ট তাহলেই হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে ইমেজের লেআউটটা। এরপরে আমরা ইমেজটাকে এখন একটু স্টাইল করব। তো ইমেজটাকে একটু ছোট না রেখে আমরা বড় করে দিই। আমি তো এখানে জাস্ট সাইজ কমানো বাড়ানোর অপশন আছে সেটা দেখাচ্ছিলাম। তো এটাকে আমরা আহ, এটাই দিয়ে দিই। এটা তাহলে হচ্ছে আমার ফুল জায়গাটা কভার করলো। এবং স্টাইলে গেলাম, এখান থেকেও দেখেন ইমেজের উইথ হাইট কিন্তু কমানো যায়। এই স্টাইল থেকেও কিন্তু এটা আমরা পারবো আমাদের ইচ্ছা মতো। আচ্ছা, এরপরে হচ্ছে অবজেক্ট ফিল্ড। এটা হচ্ছে একটু ইমেজের আপনার ফিটনেসটা একটু চেঞ্জ করে। দেখেন চেঞ্জটা আপনি বুঝতে পারবেন, যখন আমি ফিল করতেছি তখন একটু অন্যভাবে আসতেছে, যখন কাভার করতেছি তখন অন্যভাবে আসতেছে, যখন কন্টেইন করতেছি তখন হচ্ছে ইমেজের উপরে নিচে মানে চারপাশে একটু জায়গা ছেড়ে দেয়। পাশে তো জায়গা আছে এই কারণে বুঝতেছি না, কিন্তু দেখেন উপরে নিচেও কিন্তু একটু জায়গা নিয়েছে, ছেড়ে দিয়েছে আর কি। কন্টেইন করলে এটা হয়। আমরা এটাকে হচ্ছে কাভার করে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কাভারটাই প্রয়োজন পড়ে বেশি। এরপরে হচ্ছে অপাসিটি। অপাসিটি কমালে কি হবে, যে ইমেজটা দেখেন একটু ব্লার হয়ে আসবে। এই যে যে ইমেজের অপাসিটি আপনি এভাবে যদি কমাতে বাড়াতে চান সেটা পারবেন। তো আমি ইমেজের অপাসিটিটা এখন একটু কমিয়ে রাখতেছি, এটা কেন করলাম একটু পরে বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে বর্ডার টাইপ। ইমেজের চারপাশে যদি আপনি একটা বর্ডার দিতে চান, এখান থেকে আমরা একটা বর্ডার সলিড সিলেক্ট করলাম। একটু চিকন করে একটা বর্ডার কিন্তু আসছে। আরো ভালোভাবে বর্ডারটা বোঝার জন্য আমরা হচ্ছে বর্ডারে একটা কালার দিয়ে দিই, যে একটা রেড কালার দিয়ে দিলাম। একটা চিকন বর্ডার কিন্তু আসছে। এখন এই বর্ডারটাকে যদি আমরা আরো মোটা করতে চাই তাহলে কি করবে, যে বর্ডার যে উইথ, এই উইথটা আমাকে বাড়াতে হবে। এই যে আমার বর্ডারের উইথ কিন্তু আরো বেড়ে গেল। এখানে আমরা কি সলিড বর্ডার দিয়েছি, এখানে আরো বিভিন্ন স্টাইলের বর্ডার পাবেন। এই যে ডটেড বর্ডার দিলাম, এরকম বর্ডার চলে আসলো। এই ইমেজটাকে যদি আমরা একটু রাউন্ড শেপ করতে চাই, আপনারা জাস্ট কি করবেন, এখানে দেখেন বর্ডার রেডিয়াস বলে একটা অপশন আছে, এইটাকে বাড়াবেন। এটাকে বাড়ালে যদি বর্ডার নাও থাকে, আমি নান করে দেই দেখেন, তারপরেও কিন্তু এই যে বর্ডার রেডিয়াস কাজ করবে ইমেজকে কি করে রাউন্ড শেপ বা পুরোপুরি সার্কেল আনার জন্য। তো এটা পুরোপুরি সার্কেল হবে না, পুরোপুরি সার্কেল হতে গেলে আপনাকে আপনার একটা ইমেজের উইথ এবং হাইট হচ্ছে সমান হতে হয়। এখানে উইথ হাইট তো আমাদের সমান নেই, এটা হচ্ছে রেক্টেঙ্গেল স্টাইলে আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ইমেজের উইথ হাইটটা দেখেন, উইথ হাইটটা সমান করে করে দিলে এটা হচ্ছে আপনার বাড়াতে থাকে, এটা আস্তে আস্তে সার্কেল হয়ে যায়। তো আমার এটা এখনো হয়নি। আচ্ছা, কাজ করি, এটা হচ্ছে এখানে 150 দিয়ে দেই। আর হাইটও দিয়ে দেই 150। এখানে এরকম ঝামেলা করতেছে। এই যে দেখেন আমার একটা সার্কেল শেপে কিন্তু আমরা নিয়ে আসছি। এরকম উইথ হাইট এবং বর্ডার রেডিয়াস বাড়ানোর মাধ্যমে আমার ইমেজটাকে একটা সার্কেল শেপ দিয়ে ফেলছি। তো মেইনলি হচ্ছে বর্ডার রেডিয়াসটার কারণে এটা হয়েছে, এবং উইথ হাইটের একটা মানে মাপ ঠিকঠাক না থাকলে এর একটু ঝামেলা হয়। তো এটা একটা আপনারা যখন কাজ করবেন তখন আস্তে আস্তে এটা বুঝতে পারবেন যে কতটা উইথ রাখতে হবে বা কতটা হাইট দিতে হবে। নর্মালি সেম থাকলে হচ্ছে আপনার উইথ হাইটের মানটা সেম থাকলে আপনার
ইমেজটা রাউন্ড শেপ হয়ে যায় বা সার্কেল হয়ে যায়। এরপরে হচ্ছে ক্যাপশন। তো আমরা তো ক্যাপশনে কিছু লিখি নাই, একটু লিখলাম। এরপরে হচ্ছে এখন স্টাইলে গেলাম। স্টাইলে গেলে আমাদের এই যে যে লেখাটা, এটাকে আমরা কি কালার দিতে পারবো। এটা দেখেন, এটা কিন্তু মিডিলে আছে। এটা যদি নর্মালি ইমেজের ক্যাপশন মিডিলেই থাকে, মানে ইমেজটা যেখানে থাকবে ক্যাপশনও তো সেখানে থাকবে, সেখান থেকে যদি সরে যায় সেটা দেখতে ভালো লাগে না। বাট এখানে অপশন আছে অ্যালাইনমেন্ট, আপনি চাইলে ইমেজ থেকে এটাকে লেফটে রাইটে দিতে পারবেন, তবে আমরা এটাকে সেন্টারেই রাখবো। এরপরে হচ্ছে টেক্সট, এটার যে কালার, আমি যে ক্যাপশনটা দিয়েছি সেটার কালার, সেটা চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারি যদি চাই, সেই অপশনটাও এখানে আছে। এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে ইমেজের টাইপোগ্রাফি। হ্যাঁ, ইমেজে আমরা কি ফন্ট দিব বা ইমেজটাকে কতটা বোল্ড করব, সেটা আমরা এই যে টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করতে পারবো। এই এই টাইপোগ্রাফিটা আমরা কিন্তু যখন হেডিং করছিলাম, হেডিং এর ক্ষেত্রে করতে পারি। মানে হেডিং আমরা যে যে অপশন দেখেছিলাম, এখানেও সেই অপশনগুলো কিন্তু আছে। আমরা সাইজটা যদি একটু বড় করে দেই ক্যাপশনের, এখান থেকে জাস্ট ফন্ট সাইজটা বড় করে দিলেই হয়ে যাবে। আমি বোল্ডের কথা বললাম, তাহলে এটাকে একটু বোল্ড করে দিই, এই যে বোল্ড হয়ে গেল। ওয়েটটা বাড়িয়ে দিলে বোল্ড হয়ে যায়। এটা হচ্ছে কি, আমি তো জাস্ট এমনি টাইপ করে দিয়েছি, এটা হচ্ছে কি স্মল লেটারে আসছে। তাহলে এটা যদি ট্রান্সফর্মটা আমি আপার কেস করে দিই, তাহলে আমার পুরোটা আপার কেস হলো। আমি চাচ্ছি না জাস্ট ফার্স্ট লেটারটা আমার আপার কেস থাকবে, তাহলে আমি কি করব, ক্যাপিটালাইজ করে দেব। এরপরে হচ্ছে স্পেসিং। এই ইমেজের সাথে এই ক্যাপশনটা একদম লেগে আছে, তাই না? এটা থেকে আমরা একটু স্পেস তৈরি করে দিই। এই যে স্পেস তৈরি হয়ে গেল স্পেসিং দিয়ে। আচ্ছা, এরপরে আমরা আবার ইমেজে আসতেছি। একটা অপশন কিন্তু আমার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে হোভার অপশন। হোভার কি? হোভার হচ্ছে যখন আমরা একটা কার্সর এটার উপরে নিব, তখন হচ্ছে আমার হোভারটা কাজ করবে। তার হোভারটা কাজ করবে, দ্যাট মিনস হচ্ছে যখন আমি কার্সর এর উপরে নিব, তখন এর ইমেজের একটা চেঞ্জ আসবে। তো দেখেন, এখানে আমরা হোভারে যাচ্ছি এবং হোভারে হচ্ছে তেমন কিছু এখানে দেওয়া নেই। এখানে হচ্ছে আমরা হোভারে অপাসিটিটা বাড়াতে কমাতে পারবো, আর হচ্ছে একটা হোভারে অ্যানিমেশন দিতে পারবো। আর এই অ্যানিমেশনের জন্য একটা ট্রানজিশন ডিউরেশনটা দেওয়া আছে। তো হোভারে আমরা এই দুইটা চেঞ্জ আনতে পারবো। তো দেখেন, এখানে হচ্ছে অপাসিটিটা ওভারে আমি কালার দরকার না? ইমেজে আপনি কি কালার দিবেন? না, যে কোনো একটা কালার। সে কালারটা আপনি কোথায় দিবেন বলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আর তাহলে মামা ইয়ে দিয়েন, এই যে ইমেজ লেখাটাই দিয়েন। আচ্ছা, দেখেন আমি যেটা করি, আর যে অপশনটা আছে আমরা এর বাইরে করতে পারবো না। আর যদি করতে হয় আমাকে হচ্ছে একদম র কোড করে সেটা চেঞ্জ করতে হবে। তবে এখানে এই অপশন নেই। এই যে দেখেন, এখন হচ্ছে আমি কি করলাম, এটার অপাসিটিটা অন করে দিলাম। দেখেন এখানে ইমেজের অপাসিটি আমি অন করে দিলাম, তো সেই তো অপাসিটি যে আমি কমিয়ে রাখছিলাম সেরকমই আছে। হোভারে তো অন করছি, কারণ হোভার আমি বলছি হোভারটা কাজ করবে যখন এটার উপরে আমি কার্সরটা নিব। এখন দেখেন, আমি যখন এর উপরে কার্সর নিচ্ছি, দেখছেন নর্মাল অবস্থায় এটার অপাসিটি কি ছিল, একটু কমানো ছিল না, এই যে সিক্স জি পয়েন্ট ম্যাডাম। সেভেন আর যখন কার্সর নিচ্ছি তখন এটার অপাসিটি 1 হয়ে যাচ্ছে, মানে ইমেজটা এখন আমি ফুললি দেখতে পাচ্ছি। আগে সেই ব্লার ভাবটা নেই। এই যে নর্মাল অবস্থায় এটা এরকম আছে, আর যখন কার্সর নিচ্ছি তখন এটা মানে ফ্রেশ দেখা যাচ্ছে। তো এই কারণে হচ্ছে আমি অপাসিটিটা নর্মালে কমিয়ে রেখেছিলাম আর হোভারে বাড়িয়ে দিলাম। এখানে আরেকটু আমরা কাজ করতে পারবো, আমরা হচ্ছে হোভার অ্যানিমেশন দিতে পারবো। এখানে অ্যানিমেশন দেখলে আর দিলে আরো ভালো লাগবে। এখানে অনেকগুলি আপনি অ্যানিমেশন পাবেন, এগুলো আপনারা দেখবেন কোনটাতে কি কাজ করে। আমি এটা পালসটা দিলাম, এই যে দেখেন পালস দিলে এটা এরকম, যখন কার্সরটা এর উপরে থাকবে ততক্ষণ এটা এরকম ইমেজটা এভাবে পালস দিতে থাকবে। তো আহ, এই হচ্ছে আমার হোভারের কাজটা। হোভারে জাস্ট এতটুকুই আমরা করতে পারবো। তো এইভাবে আমরা কি একটা ইমেজ এখানে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে ইমেজ দেখলাম, এখন আরেকটা কাজ আমরা দেখবো আজকে, সেটা হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটর হচ্ছে যখন আমাকে প্যারাগ্রাফ আকারে অনেক একটু বেশি কন্টেন্ট লিখতে হবে,
হ্যাঁ, আগের দিন আমরা হেডিং দেখেছি, সেটা জাস্ট একটা লাইন, আর হেডিং এ তো অনেক কিছু থাকে না, এক লাইনের মতোই হয় একটা হেডিং। তো টেক্সট এডিটর হচ্ছে তখন আমরা ইউজ করবো যখন আমাদের অনেক বেশি লিখতে হবে প্যারাগ্রাফ স্টাইলে, তখন এটা হচ্ছে টেক্সট এডিটর। এখানে ধরেন ডিফল্ট একটা লেখা দেওয়া আছে, তো এই লেখাটাকে আমরা একটু বারবার কপি পেস্ট করে একটু বড় করে নেই। এই যে টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরের ধরেন যে কালার টালার এগুলো আমরা কিন্তু এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যে ওয়ার্ডে যদি কাজ করি, ওয়ার্ডের মধ্যে আমরা যে কাজগুলো করতে পারি সেই কাজটা আমরা এখান থেকে চাইলে করতে পারবো। যেমন হচ্ছে বোল্ড করা, ইটালিক করা। দেখেন এগুলো যে করতেছি বাট কোনো কাজ হচ্ছে না, এটা কখন কাজ করবে? এটাকে আমার সিলেক্ট করে নিতে হবে। সাপোজ মনে করেন আমি যে কোনো একটা লাইনকে একটু ধরেন এই লেখাটুকুকে আমি একটু আলাদা করতে চাচ্ছি আমার পুরো লেখার থেকে। তাহলে আমি কি করব, এখান থেকে একটু সিলেক্ট করে যে বোল্ড করে দিলাম, এটাকে ইটালিক করে দিলাম, এবং এই কালার টেক্সটের কালারটাকেও আমি কি আলাদা করে দিচ্ছি, রেড করে দিই, তাহলে বেশি চোখে পড়বে। আমি যদি পুরোটাকে সিলেক্ট করে দিতাম তাহলে পুরোটাই হতো। তো পুরোটাকে সিলেক্ট করলাম না, কারণ পুরোটাকে কালার করতে গেলে কালার করার অপশন আমি স্টাইলে গিয়েও পাবো, বাট স্টাইলে গিয়ে কিন্তু আমি এরকম সিঙ্গেল একটা লাইনকে কালার করা বা সিঙ্গেল একটা লাইনের স্টাইল চেঞ্জ করা সেই অপশনটা আমি পাবো না। এ কারণে আমি সিঙ্গেল লাইনটাকে এখান থেকে চেঞ্জ করলাম। এছাড়াও আমাকে যদি বুলেট আকারে কোনো লেখা লিখতে হয় পয়েন্ট দিয়ে দিয়ে, তাহলে এই যে দেখেন এখানে নাম্বার লিস্ট আছে, এভাবেও আমি লিখতে পারবো। এই যে, তো এখানে আরো অনেকগুলি আছে, এগুলো আপনারা একটু করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন ধরেন কলাম আকারে আমার কোনো লেখা লিখতে হচ্ছে, হ্যাঁ, এখান থেকে যে কলাম আছে, ধরেন আমি 2 কলামে লিখলাম এরকম। নর্মালি হচ্ছে আমরা যখন ব্লগ ওয়েবসাইট টাইট করব তখন এভাবে আমাদের লেখা দেখানো লাগতে পারে তখন। তারপর হচ্ছে কলামের গ্যাপ, একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যে কতটা গ্যাপ ক্রিয়েট হবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি চাচ্ছি স্টাইলে। স্টাইলে গিয়ে দেখেন আমি এখন এখানে পুরো যে লেখাটা আছে এই লেখাটার কালার আমি করে দিচ্ছি হচ্ছে ব্লু। যখন আমি এটাকে ব্লু করে দিলাম তখন কিন্তু আমার দেখেন পুরো সব এখানে যতটুকু আমি লিখছি পুরোটাই ব্লু হয়েছে। এখানে কিন্তু দেখেন এই যে সিঙ্গেল জি একটা ম্যাডাম। এই লাইন, ম্যাডাম, এই লাইনটা কিন্তু ব্লু হয় নাই, কারণ এই লাইনটাকে তো আমি আগেই এখান থেকে বলে দিছি এর এইটুকুর কালার হবে হচ্ছে আমার রেড, এই কারণে এটা কিন্তু এইটুকু কিন্তু চেঞ্জ হয়নি। এরপরে হচ্ছে জি ম্যাডাম, হ্যাঁ বলেন। আমার কথা ওই যে আমি দ্বিতীয় নাম্বার যে লেখাটা উপরের লাইনে গেছে না, পালভেরান, ওই লাইনটারে আমি উম, দ্বিতীয় নাম্বারের নিচে বসাইতে চাই বুঝি নাই। লেখাটা। মানে দ্বিতীয় লাইন, দ্বিতীয় দ্বিতীয় কলামে যে লেখাটা আছে, প্রথম উপরের লাইনটা, ওইটারে আমি প্রথম কলাম যেটা আছে ওইটা নিচে ওই লাইনটা, এটা কিভাবে, এটা কি করা যাবে নাকি? এটা তো হচ্ছে আপনি যেখানে যেটা লিখবেন সেটা সেখানে, এখানে ধরেন আমি কিছুই লেখা নেই, আমি যদি সব লেখা মুছে দিই, এই যে মুছে দিলাম, হুম হুম। আচ্ছা আপনি যেটাকে যেখানে লিখবেন ও সেটা সেখানে সেভাবে শো করবে, ঠিক আছে? এটা এটা তো ঝামেলা না, এখানে আপনি যেভাবে লিখবেন ও সেভাবেই আসবে। আপনি ওই লাইন নিচে লেখেন, ওই লাইন তখন নিচে আসবে। ওই লাইনকে আপনি উপরে লিখবেন, মাঝখানে লিখবেন, আপনি যেখানে লিখবেন সেখানে আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আমি একটু একটা লাইনকে আলাদা করছিলাম সেটা আবার চলে গেছে, তো ধরেন আমি এইটাকে একটু আলাদা করে রাখি। এটা তাহলে আলাদা করার জন্য আমাকে সিলেক্ট করে কাজ করতে হবে। বোল্ড করলাম, ইটালিক করলাম, কালারটা অরেঞ্জ করে দিলাম। এরপরে হচ্ছে স্টাইল। স্টাইলে গিয়ে তুমি স্টাইলে হচ্ছে এখানে খুব বেশি কিছু নাই, এই যে টেক্সটের কালার চেঞ্জ করলাম। সেম হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি নিয়ে আমরা কয়েকবারই কথা বলছি, আবার একটু বলি। এই যে এখান থেকে আমি এই যে লেখার সাইজ বড় করে দিতে পারি,
তারপরে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম, এগুলো তো দেখছি। আপনার কাজ দেখি নাই যেটা, সেইটা হচ্ছে লাইন হাইট আর লেটার স্পেসিং। লাইন হাইট আর লেটার এক লাইনে তো ওই ক্ষেত্রে এটা বোঝানো যায় না, এই কারণে এটা আজকে দেখাচ্ছি। এই যে লাইন হাইট বাড়ালে দেখেন প্রত্যেকটা একটা লাইন থেকে আরেকটা লাইনের এই যে হাইট বাড়তেছে। এরপর হচ্ছে লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝে যে স্পেস আছে সেইটাই দেয়। ফন্ট নিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, সেটা হচ্ছে এই যে টাইপোগ্রাফিতে এসে। কোথায় কাজ করতেছিলাম, এই যে এখানে। এখন আহ আমি এটাকে, এখানে আরো একটা অপশন আছে, এখানে কি টেক্সটের শ্যাডো, শ্যাডো আমরা চাইলে অ্যাড করতে পারি। যে শ্যাডো অ্যাড করছি, চারপাশে কিন্তু শ্যাডো অ্যাড হয়েছে। আমি একটু কালারটা চেঞ্জ করেছি, একটু ব্লু শেডের মধ্যে নিয়েছি এবং একটু ডিপ করে দিই, এই যে বোঝা যাচ্ছে। তো নর্মালি হচ্ছে যখন আমরা প্যারাগ্রাফ স্টাইলে লিখি সেগুলোতে আসলে শ্যাডো অ্যাড করি না, বাট এখানে অপশন আছে, এই কারণে দেখালাম। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট এডিটর। এখন আপনাদের কারোর কারোর যেন প্রবলেম এখনো আছে, তো সেই প্রবলেম গুলো এখন আমি দেখবো। আজকে আর আমি জি আপু, কিছু করতেছি না। যদি এই রিলেটেডও কোনো কোশ্চেন থাকে সেটাও জি আপু, আমাকে ওই বলতে বিষয়টা পারেন। না ম্যাডাম, আর কোনো বই নেই। নেই আপু। ম্যাডাম তাহলে ওই যে লিভ নিবেন? করি হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে একটু পারেন যদি সমস্যা না থেকে থাকে। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ওইটা একটু শেয়ার করি, আচ্ছা হ্যাঁ, একজন স্ক্রিন যেটা শেয়ার দেখতে করতে চাইছিলেন। চাচ্ছিলেন, হ্যাঁ আপনি শেয়ার করেন, আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি।